আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত। আমি সঙ্গে রয়েছি শ্রাবণী, কলকাতার খুঁটিনাটি নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি রাজভবনের ঠিক পাশে একটি লাল বিল্ডিং এর সামনে, যেটি এখানে এজি বেঙ্গল নামে পরিচিত, যা কিন্তু অতীতে ব্রিটিশদের ব্যাংক হিসাবেও পরিচিতি লাভ করেছিল। আসুন এই বিল্ডিং এর অজানা কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। কলকাতার বিবাদীবাগে ডালহৌসি স্কোয়ার, সেখানে অবস্থিত অ্যাকাউন্ট্যান্ট জেনারেল বেঙ্গল বিল্ডিং বা ট্রেজারি বিল্ডিং, যা নির্মিত হয়েছিল 1882 থেকে 1884 সালের মধ্যে। এটি একটি ঐতিহাসিক ভবন। লর্ড রিপনের আমলে নির্মিত এই ভবনটি গথিক ও রেনেসাঁ স্থাপত্যের সংমিশ্রণে তৈরি, যা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান আর্থিক ও অডিট অফিস হিসাবে কাজ করে। এজি বেঙ্গল বিল্ডিং একসময় ছিল ব্রিটিশদের ব্যাংক। সারা দেশ থেকে আসা ট্যাক্স বা খাজনা সবই এখানে বড় বড় ভল্টে জমা রাখা হতো। এই বিল্ডিং এ এমন সব পাথরের সিঁড়ি আছে যা দেখে মনে হবে যে সেগুলি সব হাওয়ায় ভাসছে। ভেতরের দেওয়ালগুলি খুবই মোটা, যার জন্য এই বিল্ডিং এর ভেতরটা একদম এসির মতো ঠান্ডা থাকে। এর স্থাপত্য শৈলী হিসাবে এক বিশেষ নিদর্শন রয়েছে, যা ভিক্টোরিয়ান নিও ক্লাসিক্যাল যে ধাঁচের ভবন, সেই ধাঁচের ভবনে কিন্তু এই এজি বেঙ্গল বিল্ডিংটি তৈরি হয়েছে। লাল ইটের দেওয়াল ও সাদা প্লাস্টারের কারুকাজ করা এবং খিলানযুক্ত জানলাই কিন্তু এর প্রধান বৈশিষ্ট্য। এর ইতিহাস বলতে গেলে এটা বলতেই হয় যে এটি মূলত ভারত সরকারের আর্থিক বিভাগের জন্য তৈরি করা হয়েছিল। মজার বিষয় হলো, বর্তমান ভবনের স্থানে পূর্বে স্পেন্স হোটেল ছিল, যা 1830 সালে জনসাধারণের জন্য কিন্তু খোলা হয়েছিল। এর সঠিক অবস্থান বলতে হলে বলতে হয় 2 গভর্নমেন্ট প্লেস রোড, বিবাদীবাগ, কলকাতা 7,00,001। E.J. মার্টিন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার C.J. মিলন এর স্থপতি ছিলেন। এখানে বর্তমানে যে কাজটি করা হয় সেটি হলো, এটি এখন প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস, যা রাজ্য সরকারের প্রায় 2.53 লক্ষ কর্মচারীর জিপিএফ এবং অন্যান্য হিসাব রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এটি এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এজি বেঙ্গল বিল্ডিং এর ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের আরো জানা কাহিনীর অজানা ইতিহাস আপনাদের জানতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমন্ত্রণ টিভির পর্দায়। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।